কোরবান কি? আমাদেরকে সর্বপ্রথম আগে কোরবান কি, কোরবান যে করব, কোরবানি করব যে আমরা, কোরবানটা কি, কোরবান অর্থ কি, কোরবান কাকে বলে, আগে সর্বপ্রথম এটা কি আমাদেরকে জানতে হবে। কোরবানের পরিচয়, কোরবান অর্থ কি আর কোরবান কাকে বলে। শুধু কোরবান দিলে তো হবে না, কোরবানের পরিচয় তো আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কি লাভ করা? কথা বলেন, কি লাভ করা? নৈকট্য লাভ করা। আমরা এই কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহর কাছাকাছি হতে চাই, আল্লাহ প্রিয় বান্দা হতে চাই, ঠিক কিনা বলেন না? কোরবানের উদ্দেশ্য তো এটাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরবান কাকে বলে একটু ভালো করে খেয়াল করেন। জিলহজ মাসের 10 তারিখ সকাল হতে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, কি বলছি, জিলহজ মাসের 10 তারিখ সকাল হতে জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে কোরবানি বলে। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝতে হবে আগে। জিলহজ মাসের 10 তারিখ সকাল হতে জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য হাসিলের লক্ষ্যে যে পশু জবাই করা হয় সেটাকে কি বলা হয়? কোরবানি বলা হয়। তাহলে বোঝা গেল আমরা কোরবানি করব কার নৈকট্য হাসিলের জন্য? আল্লাহর। কার বলেন? আল্লাহর। সম্মানিত প্রিয় উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। কোরবান কবুল হওয়ার জন্য, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য কম্পালসারি 2টা শর্ত লাগে। কয়টা শর্ত? তেমনি ভাবে কোরবান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল। এই কোরবান কবুল হওয়ার জন্য 2টা শর্ত কম্পালসারি লাগবে। কয়টা? 2টা। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর শর্ত হলো ইখলাস ও নিয়তকে সহি করতে হবে। কি বলছি? 1 নম্বর শর্ত হলো ইখলাস ও নিয়তকে সহি করতে হবে। এটা কোরবানের একবারে প্রধান শর্ত। ইখলাস ও নিয়ত যদি সহি না হয় তাহলে আল্লাহ পাক তার কোরবানি কি করবেন না? কবুল করবেন না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। খেয়াল করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস। অর্থাৎ প্রত্যেকটি কাজের সওয়াব, প্রত্যেকটি আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ বলেন না? কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপরে। তাহলে বোঝা গেল আমাদের এই কোরবানি যে আমরা করব, এই আমলটা যে আমরা করব, এই ইবাদতটুকু যে আমরা করব, সর্বপ্রথম শর্ত হচ্ছে কোরবানি কবুল হওয়ার জন্য নিয়ত এবং সহি নিয়ত আর হচ্ছে ইখলাস আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন না? এখন দেখেন, আমরা অনেকেই 7 শরীকে একটা গরুর মধ্যে 7 জন কোরবান দেয়া যায়, ঠিক কিনা? একটা গরুতে সর্বোচ্চ কতজন শরীক হওয়া যায়? 7 জন। 5 জন দিতে পারেন, 3 জন দিতে পারেন, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 7 জন একটা গরুর মধ্যে শরীক হওয়া যায়। কিন্তু একটি গরু ক্রয় করে এনে সবার যদি নিয়ত, যদি 7 জনের মধ্যে যদি সবার নিয়তটা যদি ইখলাস যদি ঠিক না থাকে, নিয়ত যদি সহি না হয়, এই 7 জনে যে কোরবানি দিচ্ছেন, এই 7 জনের মধ্যে যদি একজনের নিয়তের মধ্যে যদি গরমিল হয়, তাহলে এই কোরবানি কারো কি হবে না? কবুল হবে না। একটা গরু কিনতে গেছেন, গরু কিনে আনার পরে আপনার একসাথে গরু কিনলেন, গরু কিনে আনার পরে এরপরে আপনি বলতেছেন আমরা তো ঠকে গেছি। আমরা কি ঠকে গেছি? আমাদের এই গরুর মধ্যে তো এত বেশি কি এত মন গোস্ত হবে না, কিন্তু আমাদের যেই টাকা, আমাদের পাশের ফ্যামিলি এই টাকা দিয়ে গরু কিনছে, কিন্তু তাদের গরুর মধ্যে যেই গোস্ত হবে আমাদেরটার মধ্যে কোনো কি সেরকম গোস্ত হবে না। তাইলে বলেন না, এখানে ইখলাস আর নিয়তের মধ্যে সমস্যা হয়েছে নি? হয়েছে কিনা? তাইলে কিসের কোরবান দিবেন আপনি? আপনি গরুটা কিনে এনে এটা কত মন হবে, আপনি সমাজের মধ্যে আপনার গরুটা সবচেয়ে সেরা, এই যে একটা বাহাদুরি, এই যে একটা তাকাব্বুরি অহংকার, এই অহংকার তাকাব্বুরি নিয়ে ইখলাস নিয়ত সহি যদি শুদ্ধ না হয়, তাহলে কোনোদিন আল্লাহর দরবারে কোরবান কি হবে না? কবুল হবে না, ঠিক কিনা? আপনার যদি কোরবানটা তো হচ্ছে সামর্থ্যবানদের উপরে, আপনার যেটুকু তৌফিকে আছে, যেটুকু সামর্থ্য আছে, আপনি এটুকুর মধ্যে কোরবান দেন না, ঠিক কিনা? কিন্তু নিয়ত সহি করেন। কিন্তু আপনি যদি একটি ছাগল দিয়ে কোরবানি দেন, আল্লাহর দরবারে কোরবানি কি হবে? কবুল হবে। কিন্তু আপনি এমন না যে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একবার বড় সমাজের মধ্যে সেরা হইতে হইব, বড় গরু হইতে হইব, এরকম কি কোনো শর্ত আসেনি? কিন্তু আমাদের টেন্ডেন্সিটা খুবই খারাপ, ঠিক কিনা? আমাদের নিয়ত সহি করতে হবে, ইখলাসকে সহি করতে হবে, তারপরে আমাদের কোরবানি কি হবে? কবুল হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, 2 নম্বরে
শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী করা। কোরবানি কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী করা। বলেন তো, শরীয়তের নির্ধারিত কিছু ইবাদত করতে হলে নিয়ম কানুন আছে কিনা? আপনি কোরবানির দিন কোরবান করলেন না, এর আগের দিন জবাই করে দিলেন, অথবা আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করলেন না, অথবা কি নিয়ম আছে, কি মাসালা আছে, সেই বিধি বিধান কোনোটাই আপনি ফলো করলেন না, যেমন খুশি তেমন কোন রকম একটা পশু জবাই করে দিলেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোরবানি কবুল হতে হলে শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের নির্ধারিত নিয়ম মেনে কোরবানি করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নিয়ম আছে, আছে না নাই? জুমার নামাজের একটা নিয়ম আছে কিনা? আছে। কোরবানির নিয়ম আছে কিনা? আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কোরবানি ইতিহাস আমাদেরকে জানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বড় পরীক্ষা ছিল তার পুত্র ইসমাইলকে কোরবানি করা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক এই ইতিহাস কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন, কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ পিতার সাথে চলাফেরা করার মতো যখন বয়স হলো, যখন পিতার সাথে চলাফেরা করতে পারে এরকম একটা যখন বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ইন্নী আরা ফিল মানাম, ও ইসমাঈল, ও আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। বলেন না সুবহানাল্লাহ? যে আমি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি। পিতা তার পুত্রকে বলতেছে। এইরকম আমরা আমাদের সন্তানদেরকে জীবনে এরকম পারবো? কথা বলেন না, এরকম বলতে পারবো? পারবো না। কত কঠিন পরীক্ষা। ফানজুর মাযা তারাব, ও সন্তান, তোমার অভিমত কি, তুমি ব্যক্ত করো, তোমার কি অভিমত? আমি স্বপ্নে দেখছি আল্লাহ অর্ডার করেছেন তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারাব, তোমার অভিমত কি, তুমি একটু বলো। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ইসমাঈল নির্দ্বিধায় বলল, ও বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, স্বপ্নের মধ্যে আপনি যা দেখেছেন, আপনি নির্দ্বিধায় পালন করে ফেলুন। বলে সুবহানাল্লাহ। দেখেন কেমন সন্তান, আপনি যা স্বপ্নে দেখছেন আমাকে জবাই করার জন্য নির্দ্বিধায় আপনি আপনার স্বপ্ন কি বাস্তবায়ন করে ফেলুন, আমার কোনো আপত্তি নেই। কেমন সন্তান! সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, হে বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, নির্দ্বিধায় আপনি আমাকে কোরবানি করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ? খেয়াল করেন, পিতা পুত্র মানে কত কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে বড় বড় কঠিন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো কোরবানির পরীক্ষা। কিসের পরীক্ষা? কোরবানির পরীক্ষা। সূরা সাফফাতের এখন যে বললাম 102 নং আয়াত। কত নং? সূরা সাফফাতের 102 নং আয়াত। সম্মানিত প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, সন্তান যখন রাজি হয়ে গেল, সন্তান যখন বলল আমার কোনো আপত্তি নাই, আপনি স্বপ্নে যা দেখছেন আপনি পালন করতে পারেন, আমার কোনো কি নেই, আপত্তি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সাফফাতের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিজ্জাবিন। বলেন না সুবহানাল্লাহ? ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র দুইজন একমত হলো, কি হলো? একমত পোষণ হলো এই কুরবানির বিষয়ে। ওয়া তাল্লাহু লিজ্জাবিন, এরপরে
ইসমাইলকে জবাই করার জন্য শোয়াই দিল। সুবহানাল্লাহ বলেন না। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য কি করলো? শোয়াই দিল। ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, এটা কি আসলে আল্লাহ পাক চায়? কথা বলেন, আল্লাহ কি চায় না ইসমাইল জবাই হয়ে যাক? এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি তো আসলে স্বপ্নের মধ্যে যা দেখেছো, তুমি তো বাস্তবে সব কিছু পরিগণিত করে ফেলতেছো। তুমি তো স্বপ্নে যা দেখছো, তুমি তো আসলে বাস্তবে গলায় ছুরি লাগাই দিছো, জবাই করে ফেলতেছো। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। ইন্না কাযালিকা নাযজিল মুহসিনিন। আল্লাহ বলতেছে, এইভাবে আমি যারা সৎকর্মশীল তাদেরকে আমি কি প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না। এরপরে তো পশু জবাই হয়ে গেল ইসমাইল আলাইহিস সালামের স্থলে। ইসমাইল আলাইহিস সালাম কি জবাই হয়েছে? কথা বলেন না। এটা হচ্ছে একটা বড় পরীক্ষা। এই কথাটাও আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলতেছে এটা একমাত্র স্পষ্ট পরীক্ষা। এটা হচ্ছে স্পষ্ট কি? এটা আমার আর আপনার কথা নয়। আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হয়ে। এটা আল্লাহর একমাত্র স্পষ্ট একটা কি পরীক্ষা। স্পষ্ট কি পরীক্ষা। কত কঠিন পরীক্ষা দেখেন, উত্তীর্ণ হয়ে গেছে। এখন ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়েছে না পশু জবাই হয়েছে? কথা বলে না। যদি ইসমাইল আলাইহিস সালাম জবাই হইতো তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কি করতাম? জবাই করতাম না? আল্লাহ পাক কোরআন দিয়ে প্রমাণ করতেছেন, ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম, ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম। আল্লাহ বলতেছে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম আর তার স্থলে পশুকে জবাই করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে বলতেছে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম আর তার স্থলে পশুকে জবাই করে দিলাম। এই সেই কোরবানির ইতিহাস। আর আজকে আমরা কোরবানি করি, কোরবানির মধ্যে কত সমস্যা, আমাদের কত অভাব, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক কি আমাদের কার গরুটা কত বড়, কে সমাজের মধ্যে সবচেয়ে বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছেন, কে সমাজের মধ্যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা, কার কোরবানির গরু সবচেয়ে বড়, এটা কি আল্লাহর কাছে গ্রান্টেড হবে? কথা বলেন না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন সূরা হজের 37 নং আয়াত। কোন সূরা? সূরা হজের 37 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেই পশু দিয়ে কুরবানি করতেছো, তোমার এই পশুর গোশত আমি চাই না, তোমার এই পশুর রক্ত আমার কাছে আসবে না, পৌঁছাবে না, তোমার এই পশুর গোশত আমার প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে তুমি যে কুরবানি দিচ্ছ কার মধ্যে কত বেশি তাকওয়া আছে আমার প্রয়োজন হলো, কার মধ্যে কত তাকওয়া, বলে সুবহানাল্লাহ। আপনার গরুর গোশত আল্লাহর দরকার নাই, আপনার গরুর রক্ত আল্লাহর কি নেই দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে তোমাদের কার কত বেশি মনের মধ্যে তাকওয়া আছে, কে কত বেশি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি দিয়েছো, আমি শুধু ওইটাই চাই। সুবহানাল্লাহ বলেন না। আমাদের কোরবানি দিচ্ছি ঠিক আছে, কত অভাব তাকওয়ার মধ্যে, ঠিক কিনা বলেন না? অভাব আছে কিনা? আছে। আসুন কোরবানি করার জন্য আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ পাক সূরা কাউসার, আপনারা অনেকেই সূরা কাউসার পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার পারেন না? এরপরে 2 নং আয়াতের মধ্যে সূরা কাউসারে আল্লাহ বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এই ওয়ানহার মানে আপনি কোরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার রবের জন্য কি করুন? নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এবার আসেন, আগে কার কথা বলছে? নামাজের কথা। কার কথা? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, এরপরে বলছে আপনি কি করুন? কোরবানি করুন। তাহলে আজকে নামাজ পড়া হইলো আমাদের কি ফরজ। নামাজ কি যোহর আসর মাগরিব এশা এগুলো কি ফরজ। এরপরে বলছে কোরবানি করুন। এখন আসুন
কোরবানি সামর্থ্যবানদের উপরে ওয়াজিব, সামর্থ্যবানদের উপরে কোরবানি করা কি ওয়াজিব। কিন্তু আজকে যারা সামর্থ্যবান আছে, অনেক সামর্থ্যবান, ইচ্ছে করে কি করে না, কোরবানি দেয় না। ইচ্ছে করে কি দেয় না, কোরবানি দেয় না। তার কিন্তু সামর্থ্য আছে। আবার কেউ কেউ আছে এরকম যে কোরবানি না দিলে, আমি যদি কোরবানি না দেই তাইলে সমাজে কিভাবে আমি মুখ দেখাবো, ভালো করে খেয়াল করেন। অথচ তার ঋণে ভরা, মাথা ভরা ঋণ, তার ঋণ শোধ করা আগে জরুরি, ঠিক কিনা বলেন না? কিন্তু সে চিন্তা করে কি, আমি যদি কোরবানি না দেই আমি সমাজে কিভাবে মুখ দেখাবো, তাহলে তো মানুষ আমাকে বলবে আমি কি কোরবানি দিচ্ছি না। মানে কোরবানি না দেয়াকে সে লজ্জা শরম মনে করে, কথা ঠিক কিনা বলেন না? অথচ হাজার হাজার ওয়াক্ত তার উপরে নামাজ ফরজ, সেই ফরজ নামাজের গলার মধ্যে সে হাজার হাজার ওয়াক্ত ছুরি চালাইলো, এটার মধ্যে তার কি লাগে না, লজ্জা লাগে না? জুমার দিন একদিন নামাজ পড়ে, ঈদের নামাজের সময় নামাজ পড়ে, আর বাকি ওয়াক্ত ছুরি চালাইলো ফরজের গলার মধ্যে, তার লজ্জা লাগে না, শরম লাগে না। কিন্তু কোরবানি না দিলে তার কি লাগে, কথা বলে না? কোরবানি না দিলে কি লাগে, শরম লাগে। অথচ নামাজের গলার মধ্যে যে ছুরি চালাচ্ছে সেটার তার খবর নাই। আল্লাহ পাক বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি করুন। তাহলে আমরা যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই আমাদের উম্মতদের উপরে আয়াতের অর্থ বর্তাবে কিনা বলেন না? এটা কার জন্য? আমাদের জন্য। আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উম্মত না? কত দুর্ভাগ্য আমাদের, খেয়াল করেন। ফরজ নামাজের গলার মধ্যে ছুরি চালাইলেন, আর কোরবানি না দিলে কি লাগে, লজ্জা লাগে, ঠিক না? আর আমরা অনেক সময় কোরবানির সময় আমরা মাসালাগত অনেক কিছু আমরা ভুল করি। কি করি? ভুল করি। যেমন অনেক সময় আমরা বলি কার নামে কোরবানি হবে, মানে হুজুর যখন গরু জবাই করতে যায় একটা কথা বলে, কিন্তু অনেকে হুজুর অনেক সময় বলে ফেলে যে কার নামে কোরবানি দিবেন, নাম বলেন, বলে না? হুজুরে ভুল করতেছে, হুজুরে বলতেছে কার নামে কোরবানি দিবেন, নামটা বলেন। অথচ কার নামে কোরবানি না, কোরবান তো শুধু আল্লাহর নামে, কার নামে, কথা ঠিক কিনা বলেন না? অন্যের নামে কোরবানি দিলে তো কোরবানি হবেই না, বলতে হবে কার পক্ষ থেকে কোরবানি দিবেন। কথাটা হবে কেমন, কার পক্ষ থেকে কোরবানি দিবেন, এটা মনে রাখবেন সবাই। কার নামে কোরবানি নেন, আল্লাহর নামে কোরবানি, কিন্তু জবাই করার সময় মানুষকে এটা বলা যাবে না যে কার নাম কোরবানি দিবেন, নামটা বলেন। এটা হবে কি, কথা বলেন, কোন কি হবে? কার নামে কোরবানি দিবেন এটা বলা যাবে না, বলতে হবে কার পক্ষ থেকে কোরবানি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কোরবানি কার সন্তুষ্টির জন্য, কথা বলেন? আমাদের কোরবানি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কোরবানি। এটা কি আমার কথা? কথা বলেন, আমাদের কোরবানি যে আল্লাহর জন্য, এটা কি আমার কথা? সম্মানিত প্রিয় উপস্থিতি, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। যদি সব আল্লাহর জন্য হয়ে যায় তাহলে আমাদের নিয়তের মধ্যে কেন এত সমস্যা, আমাদের ইখলাসের মধ্যে কেন এত সমস্যা? কথা ঠিক কিনা বলেন না? কত মনোমালিন্য, একটা গরু কিনে এর মধ্যে কত অহংকার, কত মনোমালিন্য, কত কি। আপনার তৌফিকি থাকলে আপনি কোরবানি দিবেন, কিন্তু এটার মধ্যে কোনো রিয়া থাকতে পারবে না, কোনো লোক দেখানো থাকতে পারবে না, কোনো অহংকার থাকতে পারবে না। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এটা আল্লাহ পাকের আমার জন্য প্রত্যাদেশ, আর সর্বপ্রথম আত্মসমর্পণকারী হচ্ছে আমি। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে। তাহলে আমরা যে কোরবানি দিব, আমরা সাধারণত আমরা কোরবানি যে দেই, আমাদের এলাকার মধ্যে গরু দিয়ে কোরবানি দেয় আর ছাগল দিয়ে কোরবানি দেয়, ঠিক কিনা বলেন না? সৌদি আরবে যেটা দিয়ে কোরবানি দেয় সেটা আমাদের জন্য জরুরি না। আমাদের জরুরি হলো আমাদের এলাকায় কোরবানি দেয় মানুষ কি দিয়ে, গরু দিয়ে আর ছাগল দিয়ে, বেশি এইটাই নাকি?
বাইসেন্স অত মহিষ দিয়েও দে। এখন আসেন, একটা গরু 7 নাম পর্যন্ত দিতে পারবেন। কত নাম? একটা গরুর বা একটা মহিষের বয়স হতে হবে কত বছর? কমপক্ষে 2 বছর। কয় বছর? এটা কনফার্ম করতে হবে। আমরা তো এর নিচে 2 বছর কেন, আমরা প্রয়োজনের থেকে আরো বেশি বয়স্ক দিব, ঠিক কিনা বলেন না? অর্থাৎ কম্পালসারি একটা গরু এবং একটা মহিষের বয়স হতে হবে কত বছর? 2 বছর। আর একটা ছাগলের বয়স হইতে হবে ন্যূনতম 1 বছর। কয় বছর? 1 বছর। এদিকে আমাদের কি যথেষ্ট খেয়াল রাখতে হবে, কথা ঠিক কিনা? এভাবে কোরবানি যদি আমাদের আল্লাহর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা যদি আমরা পরীক্ষা মনে করি যে আল্লাহ পাক আমাদের রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরকার নাই, শুধু কি দরকার? তাকওয়া। কি দরকার? কথা বলেন, কি দরকার? সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন যতগুলো আমল করা হয়, একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো, আল্লাহর কাছে প্রিয় আমল হলো কোরবানির দিন কোরবানি করা। কি করা? কোরবানি করা। কাল কিয়ামতের মাঠে কোরবানিকে শিং, কোরবানির গরুর শিং, পশম ও খুর সহ কাল কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। আর এই নিয়ত যদি সহি থাকে, ইখলাস যদি ঠিক থাকে, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে তার কোরবান কবুল হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব আছে, কুরবানি করা যার উপরে সামর্থ্য আছে, সে যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না করে, সে যেন ঈদগাহের দিকে না আসে। আল্লাহ নবী একবার খুব দুঃখ করে বলছেন যে যার উপরে সামর্থ্য আছে কোরবানি করা, সে যদি কোরবানি না করে, সে যেন ঈদগাহের দিকেও কি না আসে। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানি কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলের সহিহ নিয়ত ও ইখলাসকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক বিধি মোতাবেক, নিয়ম অনুযায়ী, শরীয়ত সম্মতভাবে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।